আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই। মুসলমানের দুরবস্থার কারণ শুধু এই জন্য, আজকে মুসলমান দোয়া করে, দোয়া কবুল হয় না, চোখের পানি জড়ায় তারপরে হয় না, ব্যক্তিগত দুই একটা হয় হয়তো, কিন্তু সমষ্টিগত কোনো দোয়া কবুল হয় না। যদি কবুল হইতো তাহলে ফিলিস্তিনের যুদ্ধ 1 বছর 2 মাস গড়াইতো না। কেননা আমার যুগ বিয়োগে মিলে না, আপনার মিলবে কিনা দেখি, আমার মিলে না। আপনারা তো মিডিয়ায় ফিলিস্তিন শুনেন আর দেখেন, আমি মিডিয়ায় তেমন বিশ্বাসী না। আমি 14 বছর আগে ফিলিস্তিন এই 2 চোখে দেখছি। আমার যুগ বিয়োগে মিলে না যে ফিলিস্তিনের যুদ্ধ এত লম্বা হবে কেন, আরো কতদিন হবে কেউ জানে না। জানেন কতদিন হবে? চিল্লাইতে তো আমরা কম চিল্লাই না, কিন্তু যুক্তির কথা, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে ওখানে বোম ফাটে তো ফাটে কি করে? ইব্রাহিম আলাইহিস সালামকে চিনেন? কে? জাতির পিতা তো ওইখানে ঘুমাইতেছে। ঘুমায়ও না, সজাগ। মনে হয় বোমের আওয়াজে ঘুমও আসে না, কেননা ইব্রাহিম আলাইহিস সালাম তো কবরে জীবিত, নবীরা কবরে জীবিত, ওনাদের শরীর মাটির উপরে খাওয়া হারাম। একটু ভাবেন কাজে দিবে সন্ধ্যাবেলা, নাইলে চলে যাব। কিয়ামতের দিন হাত পাতার সুযোগ হবে না, হাউজে কাউসারে দাঁড়ানোর সুযোগ হবে না। হুজুররা আমার কথা মানুক আর না মানুক, কিয়ামতের মাঠ 2 জনের। কয়জনের? কয়জনের? একজন মালিক, একজন রাজা। মালিক ইয়াউমিদ্দিন, এটা আমি মানি, কিয়ামতের মাঠের মালিক কে? কিন্তু রাজা কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাজা। এই জন্যই তো বলবেন সালতুতা শাফি তুসাফা। এই জন্যই তো আল্লাহ অপেক্ষা করবেন, সমস্ত 1.25 লক্ষ নবী চিৎকার দিবে, হিসাব হয়ে যাক, ডিসাইড হয়ে যাক, দুযোগে যাক আর জান্নাতে যাক, ডিসাইড হোক। এই কষ্ট আর সহ্য হয় না, কিন্তু আল্লাহ ফিরেও তাকাবেন না যতক্ষণ পর্যন্ত বন্ধু সেজদায় না পড়বে, শাফাতে কুবরা না করবে। বুঝা গেল কিয়ামতের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালকে হাত পাতবেন কি করে? কোন পরিচয় দিবেন? পরিচয় যদি দিত তাহলে আবু তালেবই দিতে পারত। আবু তালেব চেয়ে বড় ট্রাম্প কার্ড আপনার কাছে নাই, আমার কাছে নাই, কারো কাছে নাই। ট্রাম্প কার্ড চিনেন? যে একটা কার্ডেই চলে, আর কোনো কার্ড চলে না, বলে না শেষমেশ কার্ডটা খেলমু। ওই কার্ড ছিল আবু তালেবের কাছে। আপনি আবু তালেবকে চিনেন না? এই জন্যই আমি সোজা কথা বলতেছি। যতবার আবু তালেবের কবর দেখছি ততবারই চোখে পানি আসছে। আমি আবু তালেবের কবর চিনি, অন্য কেউ না চিনলেও আমি চিনি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে তার কবর। কিন্তু চলে নাই, চলবে না, এটাই সত্য। আপনি কোন কার্ড দেখাবেন? কোন পরিচয় দিবেন? হাউজে কাউসারে যে দাঁড়াবেন কি করে? আম্মা বাদু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। وقال جل جلاله وإن تطيعوه تهتدوا. وقال رسول الله صلى الله عليه وسلم
من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. وقال عمر بن الخطاب رضي الله تعالى عنه كنا أذل قوم فأعزنا الله بالإسلام مهما نبتغي بغير ما أعزنا الله أذلنا الله. ইত্তেফাকুল উলামা বৃহত্তর ময়মনসিংহ গফরগাঁও উপজেলা ১ নম্বর ইউনিয়ন রসুলপুরের পক্ষ থেকে আয়োজিত উক্ত সিরত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার থেকে আগত মুসলমান ভাইয়েরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ থাকবে কথাগুলো যত বেশি মনোযোগ দিয়া শুনতে পারি তাইলেই কিন্তু পুরস্কার নিয়ে উঠতে পারবো। এই জন্য দিনই কথা শোনার জন্য আল্লাহর দুটা হুকুম, একটা হলো ফাস্তামিউ, মনোযোগকে উজাড় করে দিয়া শোনো। দ্বিতীয় আল্লাহর হুকুম হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখো, তাইলেই কিন্তু পুরস্কার নিয়ে উঠা যাবে। আর পুরস্কার স্বয়ং আল্লাহ দিবে, আর কোনো ছোট পুরস্কার দিবে না। প্রথম পুরস্কার হলো ইরজিউ মাগফুরান লাক, যাও তোমার গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার হলো বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ করবে। আরে বুঝলেন, গুনার জায়গাগুলা নেকি দ্বারা কি করবে? তৃতীয় আরেকটা পুরস্কার আছে, ইয়াযকুরুল্লাহ ফী মান ইনদা, ফেরেশতাদের সামনে আমাদের আলোচনা করবে। এই জন্য শোনা তো হয়, কিন্তু আল্লাহর হুকুম পুরা করে শোনা হয় না। এই জন্য শোনা কোনো কাজে দেয় না। বিদায় আজকে নিয়ত করেন যে পুরা মনোযোগ দিয়ে শুনবো, আর পরিবেশটাকে বিলকুল নির্জুম রেখা শুনব। সমস্ত মানুষ একমত হবে যে সর্বপ্রযুক্তি বা মেশিন চালানোর জন্য আবিষ্কারকের পক্ষ থেকে নির্ধারিত নিয়ম অনুযায়ী চালাইতে হবে। মনে হয় বোঝেন না? যত মেশিন আছে, যত প্রযুক্তি আছে, প্রযুক্তি বোঝেন তো, যত নতুন টেকনোলজি আছে, সব বেশি তো আল্লাহ আল্লাহ করেন না। একজনও তো নাই এখানে ডেলি 200 বার আল্লাহ বলেন। হাতুটা যে 200 বার ডেলি আমি আল্লাহ বলায় অভ্যস্ত, কথা মনে হয় বোঝেনই না, ঠিক না? মেশিন চালাইতে হলে মেশিনটা যে বানাইছে ওর রীতি নীতি মতোই তো চালাইতে হয়। তাইলে মেশিনগুলা যে মানুষ বানাইলো ওটার চলার কোনো রীতিনীতি নাই। এখন বুঝছেন? সমস্ত মেশিন আবিষ্কার কে করছে? মানুষ করছে।
এই ক্যামেরা কে আবিষ্কার করছে? পকেটের মোবাইলটা কে আবিষ্কার করছে? প্লেন কে আবিষ্কার করছে? বড় বড় টেকনোলজি কে আবিষ্কার করছে? তো যেই মানুষটা দুনিয়াকে এত মেশিন দিলেন, আর ওটাকে চালাইতে হলে তার রীতি নীতি মতোই চালাইতে হয়, তাইলে ওই মানুষটা চালানোর কোনো রীতি নীতি নাই না? নাই না? মন মতো চলবে? হ্যাঁ, আপনার মন মতো যদি মোবাইল চালান তাহলে কয়দিন টিকবে? হ্যাঁ, বেশি দিন টিকবে না। এটা তো বোঝেন। এটা বোঝেন না কেন? যে যেই মানুষ দুনিয়াকে এত মেশিন দিল, এত টেকনোলজি দিল, এত আবিষ্কার দিল, ওই মানুষটা চালানোর কোনো রীতিনীতি নাই। এটা একমত না দুই মত? মানুষটা চালানোর জন্য তো রীতিনীতি আছে না নাই? হ্যাঁ, ওই রীতিনীতির নামই হলো সিরাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর জীবনই হলো এই মানুষটা চালানোর, মানুষ নামের মেশিন। এটাও কিন্তু মেশিন। আপনার মেশিনের কতটুকু আশ্চর্যজনক! মানুষের এক একটা মেশিন এর চেয়ে কঠিন, অগণিত গুণ আশ্চর্যজনক। একটা উদাহরণ দিয়ে বুঝাবো। সারা দুনিয়ার চোখের ডাক্তাররে যদি বলি যে চোখটা তো দেখতে ছোট দেখা যায়, শত শত বৎসর তোমরা গবেষণা করতেছ, বলো এই গবেষণা শেষ কোথায় হবে? তো শিক্ষিত ছেলেরা আমাকে জবাব দেখ, চোখের ডাক্তার কি জবাব দিবে? ওরা জবাব দিবে গবেষণা করতেছি, এটার কোনো কুল কিনারা নাই, শেষ কবে হবে জানি না। ছোট একটা চোখে যদি আল্লাহ এরকম প্রযুক্তি ফিট করতে পারে, দেহের অঙ্গের প্রত্যেক অঙ্গের আলাদা আলাদা ডাক্তার আছে না নাই? হ্যাঁ, গবেষণা চলতেছে না চলতেছে না? হ্যাঁ, আজ পর্যন্ত কোনো ডাক্তার বলছে, কোনো গবেষক বলছে কোন অঙ্গের যে এটার গবেষণা শেষ? মানুষ কত লম্বা? এইখানে তো কেউ 7 ফিটের নাই, 6 ফিট, 6.5 ফিট। এতটুকু একটা মানুষের কয়টা অঙ্গ? এই কটা নিয়ে গবেষণা করতে 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 কোটি কোটি ডাক্তার মাথার গাম পায়ে ফেলতেছে, কিন্তু কোনো কুল কিনারা খোঁজা পাইতেছে না। তাইলে আপনার মেশিনের চেয়ে, আপনার প্রযুক্তির চেয়ে আল্লাহর প্রযুক্তিটা অগণিত গুণ টেকনোলজি সমৃদ্ধ না? সমৃদ্ধ না? তাইলে এটা চালানোর কি কোনো নিয়ম নাই? আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই। মুসলমানের দুরবস্থার কারণ শুধু এই জন্য, আজকে মুসলমান দোয়া করে, দোয়া কবুল হয় না, চোখের পানি জড়ায় তারপরে হয় না, ব্যক্তিগত দুই একটা হয় হয়তো, কিন্তু সমষ্টিগত কোনো দোয়া কবুল হয় না। যদি কবুল হইতো তাহলে ফিলিস্তিনের যুদ্ধ 1 বছর 2 মাস গড়াইতো না। কেননা আমার যুগ বিয়োগে মিলে না, আপনার মিলবে কিনা দেখি। আমার মিলে না। আপনারা তো মিডিয়ায় ফিলিস্তিন শুনেন আর দেখেন, আমি মিডিয়ায় তেমন বিশ্বাসী না। আমি 14 বছর আগে ফিলিস্তিন এই 2 চোখে দেখছি। আমার যুগ বিয়োগে মিলে না যে ফিলিস্তিনের যুদ্ধ এত লম্বা হবে কেন, আরো কতদিন হবে কেউ জানে না। জানেন কতদিন হবে? চিল্লাইতে তো আমরা কম চিল্লাই না, কিন্তু যুক্তির কথা
যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে ওইখানে বোম ফাটে, তো ফাটে কি করে? ইব্রাহিম আলাইহিস সালামকে চিনেন? কে? জাতির পিতা তো ওইখানে ঘুমাইতেছে। ঘুমায়ও না, সজাগ। মনে হয় বোমের আওয়াজে ঘুমও আসে না, কেননা ইব্রাহিম আলাইহিস সালাম তো কবরে জীবিত, নবীরা কবরে জীবিত, ওনাদের শরীর মাটির উপরে খাওয়া হারাম। একটু ভাবেন, কাজে দিবে সন্ধ্যাবেলা, নাইলে চলে যাব। কিয়ামতের দিন হাত পাতার সুযোগ হবে না, হাউজে কাউসারে দাঁড়ানোর সুযোগ হবে না। হুজুররা আমার কথা মানুক আর না মানুক, কিয়ামতের মাঠ দুইজনের। কয়জনের? একজন মালিক, একজন রাজা। মালিক ইয়াউমিদ্দিন, এটা আমি মানি, কিয়ামতের মাঠের মালিক কে? কিন্তু রাজা কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাজা। এই জন্যই তো বলবেন সালতুতা শাফি তুসাফা। এই জন্যই তো আল্লাহ অপেক্ষা করবেন, সমস্ত ১৬ লক্ষ নবী চিৎকার দিবে, হিসাব হয়ে যাক, ডিসাইড হয়ে যাক, দুযোগে যাক আর জান্নাতে যাক, ডিসাইড হোক। এই কষ্ট আর সহ্য হয় না, কিন্তু আল্লাহ ফিরেও তাকাবেন না যতক্ষণ পর্যন্ত বন্ধু সেজদায় না পড়বে, শাফাতে কুবরা না করবে। বুঝা গেল কিয়ামতের বাদশা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালকে হাত পাতবেন কি করে? কোন পরিচয় দিবেন? পরিচয় যদি দিত তাহলে আবু তালেবই দিতে পারত। আবু তালেব চেয়ে বড় ট্রাম্প কার্ড আপনার কাছে নাই, আমার কাছে নাই, কারো কাছে নাই। ট্রাম্প কার্ড চিনেন? যে একটা কার্ডেই চলে, আর কোনো কার্ড চলে না। বলে না শেষমেশ কার্ডটা খেলমু, ওই কার্ড ছিল আবু তালেবের কাছে। আপনি আবু তালেবকে চিনেন না, এই জন্যই আমি সোজা কথা বলতেছি। যতবার আবু তালেবের কবর দেখছি ততবারই চোখে পানি আসছে। আমি আবু তালেবের কবর চিনি, অন্য কেউ না চিনলেও আমি চিনি। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে তার কবর। কিন্তু চলে নাই, চলবে না, এটাই সত্য। আপনি কোন কার্ড দেখাবেন? কোন পরিচয় দিবেন? হাউজে কাউসারে গিয়ে দাঁড়াবেন কি করে? কিয়ামতের দিন শাফাআতের কথা বলবেন কি করে? বলেন, একটু বলেন। এই জন্যই যুগ বিয়োগ মিলে না আমার, যে ইব্রাহিম খলিল যেখানে ঘুমায় ওইখানে বোম ফাটে কি করে, বোম পড়ে কি করে? শুধু ইব্রাহিম খলিল তো ঘুমাইতেছেন না, পাশে তো মুসা আলাইহিস সালামও ঘুমাইতেছেন, কালিমুল্লাহ। ৭০ জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে, ৭০ জন। চৌকে দেখা বলতেছি, চৌকে দেখা, মুখস্থ না। এই জন্য আমার যোগ বিয়োগ মিলে না, এই জন্য আমি চিল্লাই না, কেননা আমি চিল্লানে অভ্যস্ত না। চিল্লান সমাধান হয় না, চিল্লানে আমি বিশ্বাসী না। ধ্যান দিয়া শুনেন, কাজে দিবে। যেখানে ৭০ জন নবী শোয়া, ইব্রাহিম খলিল শোয়া, মুসা কালিম শোয়া, মুসলমানের প্রথম কেবলা, ১৬ লক্ষ নবীদের সম্মেলন করছেন আল্লাহ। কি মেরাজের রাত্রে ১৬ লক্ষ নবী আসে নাই? সম্মেলন হয় নাই? ওই জায়গা ১ বৎসর ২ মাস হতে চলল, ৬০,০০০-এর বেশি মারা গেল, এখনো ডেলি মারা যেতেছে। সমস্ত মাটি, ঘর মাটিতে মিশা গেল। কেন? আল্লাহ দেখে না তো দেখে না কেন? তাকায় না তো তাকায় না কেন? অথচ আমাদের পরে তো কোনো উম্মত নাই
যে আল্লাহ তার সমস্ত শক্তিকে আমাদের পরে ব্যবহার করবে, আমাদের উপরে করবে না। আমাদের পরে তো কিয়ামত। তাইলে এই সৈনিক রাইখা লাভটা হইল তো হইল কি? আমাকে বুঝান। আল্লাহ তো বলতেছে লিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার সৈনিক দিয়া জমিন বড়া, আকাশ বড়া। আপনি পাঠান না কেন? আল্লাহকে যদি বলেন পাঠান না কেন? আমাদের নবীর পরে তো নবী নাই। আজকে তো আপনি কেন, আমি কেন বিজাতি স্লোগান দিতেছে ওয়াদ্দাহুম রব্বুহুম। হুজুররা তো শুধু চিৎকার দিতে শিখছে, সমাধান দিতে শিখে নাই। রাগ হয়েন না, পায়ে হাত রাখি। চিৎকার স্লোগান চলতেছে সারা দুনিয়ায়। যেমন অদ্দোহার আগে ওহী বন্ধ ছিল কোন এক কারণে, দীর্ঘ সময় মাসখানিকের মতো ওহী বন্ধ ছিল, তারপরে অদ্দোহা আসছে। তো যখন ওহী বন্ধ ছিল, আল্লাহর রসুল বলছে তোমাদেরকে কালকে খবর দিব। কাল যখন অতিবাহিত হয়ে গেছে, খবর দিতে পারে না, আল্লাহ ওহী বন্ধ করে দিছেন। তো সকাল বিকাল মক্কায় মিছিল হইতো, মিছিল। যুবকদের, মহিলাদের, পুরুষদের স্লোগান কি ছিল জানেন? স্লোগান ছিল ওয়াদ্দাহুম রব্বুহুম, ওয়াদ্দাহুম রব্বুহুম, ওয়াদ্দাহু রব্বুহু। মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে দিছে, নাইলে ওহী আসে না কেন? আজকে আমাদের ব্যাপারেও সারা দুনিয়া স্লোগান দিতেছে ওয়াদ্দাহুম রব্বুহুম। মুসলমান রব রব বলে, রব যদি ওদের হইতো তাইলে আমরা আফগানিস্তান মাটিতে মিশাইলাম কি করে? রব যদি ওদের হইতো তাহলে আমরা ইরাককে মাটিতে মিশাইলাম কি করে? যদি রব ওদের হইতো তাহলে আমরা ফিলিস্তিনকে 1 বছর ধরে পাঠায় পিষতেছি কি করে? যদি রব ওদের হইতো তাহলে লেবাননকে আমরা মাটিতে মিশাইতেছি কি করে? কিছু বলবেন? মিশাইতেছি কি করে? এই জন্য ওদের নতুন স্লোগান ওয়াদ্দাহুম রব্বুহুম। মুসলমানের রব মুসলমানকে ছেড়ে দিছে। দ্বিতীয় আরেকটা স্লোগান দিতেছে ইহুদিরা। ওরা স্লোগান দিতেছে এখনই সময়, আল-আন, এখনই সময়। তুদাম্মিরুল মুসলিমিনা কাইফা তুরিদুনা আন তুদাম্মিরুহা। মুসলমানকে যেমন খুশি তেমন মনে চায় মাটিতে মিশায় দাও, এখনই সময়। কেননা দুই স্লোগান এক করলে একই হয়, যে রব এদের পক্ষে না। আর রব এদের পক্ষে হবে কি করে? নবী তো চুল কাটার আদর্শ দিছিল, যুবক তো চুল কাটে নেটে দেখা। রসুল তো আদর্শ দিছিল মা বোনদেরকে সাজার জন্য। আপনারা মনে করেন এই কটা হুজুর চিল্লাইলে আল্লাহ জমিনে নাইমা চলে আসবে? ইম্পসিবল। আমি মানি না, হুজুররা মানলে মানতে পারে। নাইলে 1 বছরের ভিতরে ফিলিস্তিনের হুজুরদের চোখের পানি কম জমিনে পড়ে নাই? বলুক, বলুক, জিজ্ঞাসা করেন না দেখতে। গত রমজানে তো আমি মনে করছিলাম ঈদ দুটা হবে, একটা রোজার ঈদ, একটা ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ। বলবে কি দেখা আপনি ভাবছিলেন? 2 মক্কা মদিনার রমজানের কান্না দেখা ভাবছিলাম, কান্না দেখা। কুনুতে নাজেলায় যখন কানতেন, বেতেরের ভিতরে ওরা কুনুত পড়ে, কুনুদে যখন কানতেন, ইমামের কান্না আর মুক্তাদির কান্না, মুসল্লিদের কান্না, ইমাম সালাম ফিরায় ফেলতেন,
না হাজার হাজার মুসল্লি জমিনে পড়ে কাঁদতে থাকতেন। ওই দৃশ্য আমাকে বলতেছিল ঈদ দুটা হবে, কিন্তু রোজাও গেছে, ঈদও গেছে, কোরবানিও গেছে, ঈদও গেছে, আরেক রোজা চলে আসতেছে। রাগ হয়ে গেলেন আমার কথা? ঈদ হয়েছে? না না না, হুজুর গো দোয়া দিয়ে হবে না, কেন এটা উম্মত 90% উম্মত বেলাইনে, 90% উম্মত রসুলের আদর্শ মানে না। এই জন্যই তো আপনাকে সবাই কিলাইতে চায়। ভাবছেন চিৎকার দিয়া সবকিছু বন্ধ করে দিবেন? ইম্পসিবল। দুনিয়া আপনাদের চিৎকার বিশ্বাস করে না, দুনিয়া তো বাস্তবতা বিশ্বাস করে। যদি রাত্রে কিছু ঘটায় দেখাইতে পারতেন তাহলে দুনিয়া বিশ্বাস করত। আরে ওরা তো কাফের। হাজ্জাজ বিন ইউসুফও তো মানে নাই। হাজ্জাজ বিন ইউসুফও বলছে তোমাদের বদদোয়ার থেকে আমি নিষ্কৃতি পেয়ে গেছি। উঠাক, আমি কিচ্ছা বলতে চাই না, বলো ওলামায়ে কেরাম। হাজ্জাজ বিন ইউসুফ এক সময় ওলামাদের বলছিল তোমাদের চোখের পানি আর আমার বিরুদ্ধে কাজে লাগবে না, আমি কাম ঘটায় ফেলছি। উঠান ইতিহাস। দ্বিতীয় আরেকবারও হাজ্জাজ বিন ইউসুফ কাম বানায় ফেলছে। নাইলে সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি কেন বলতেন জালেম ने चालाकी से माफी ले लिया। উঠান কিতাব পড়বে না, শুধু ফেসবুকে লিখবে। কিতাব পড়বে না, খালি ফেসবুক ঘাঁটবে। রাগ হয় না কিন্তু আবার হুজুররা, হুজুররা রাগ হয়ে যায় না। কিতাব তো পড়ে না, খালি ফেসবুক ঘাঁটে। কিতাব পড়ে না, ফেসবুক লেখে। অনেক পাবেন খালি ফেসবুক নিয়ে আসে, কিতাব পড়বে না। বিদায় আমি শেষ জায়গায় চলে আসছি। কালকে হাত পাতবেন কি করে? সুপারিশের জন্য হাউজে কাউসারে দাঁড়াবেন কি করে? এই মেশিনটা চালানোর জন্য তো পদ্ধতি দিছিলেন। সমস্ত মেশিন চালানোর জন্য যদি পদ্ধতি থাকে, তাও মানুষের আবিষ্কারক, তা মানুষ এর বানানেওয়ালা। এই মেশিনটা তো বানাইছেন আল্লাহ, না আল্লাহ বানান নাই? হ্যাঁ না, মা বাবা দুইজনে বয়া বয়া বানাইছে। কইছে তুই হাত বানা, আমি পাও বানাই। তুই চোখ বানা, আমি কান বানাই। তুই মুখ বানা, আমি অমুকটা বানাই। দুইজনে মিলে বয়া বয়া বানাইছে, ঠিক না? হ্যাঁ, কে বানাইছে? এটা চালানোর কোনো পদ্ধতি নেই। সমস্ত আল্লাহর সমস্ত সম্বোধন মুসলমানকে। আল্লাহর আলোচ্য বিষয় তো মুসলমান। আল্লাহর সব বিষয় তো মুসলমানের সাথে। কাফেরের সাথে তো আল্লাহর কোনো বিষয় নেই। কাফেরের সাথে দুনিয়ায় বিষয় হলো এতটুকু, তামাত্তাউ কালিলা, যত মনে চায় স্বল্প সময় মৌজ ফুর্তি যত করতে মনে চায় কর। কাফেরের সাথে তো আল্লাহর বিষয় এতটুকু, তোমাদের জন্য কিয়ামতে কোনো দাড়ি পাল্লা লাগবে না। তো কি করবেন? ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, সিধা জাহান্নামে পাঠায় দিব। এই তিনটাই তো কাফেরের সাথে আল্লাহর কথা। বাকি সমস্ত কথা তো আপনার আমার সাথে। কেননা মানুষ হিসাবে আপনাকে নির্বাচিত কে করলো? মুসলমানের ঘরে কে পাঠাইলো? উম্মতে মুহাম্মদী হিসাবে কে বাছাই করলো? হ্যাঁ, সব বিষয় তো আপনার আমি। আজকে নবীর আদর্শ ছাড়া মনমত জীবন। সময় সন্ধ্যা হয়ে গেল, এই জন্য টানতে চাইতেছি না, নাইলে একটা একটা করে দেখানো যায়। হাসির বিষয় না, কিন্তু বাবার বিষয়।
হাসির বিষয় না, বাবার বিষয়। আপনি ডেলি 32 বার আল্লাহর কাছে অনুরোধ করেন, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ডেলি 32 বার। মাসে কতবার? ডেলি যদি 32 বার হয়, 32 রাকাত তো পড়ি যারা পড়ে, তার 17 রাকাত ফরজ, 3 রাকাত বেতের, 20 রাকাত, 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, কত? 32 বার আপনি আল্লাহর কাছে আবেদন করেন, আল্লাহ ইহুদি খ্রিস্টানের হাত থেকে আমাদেরকে বাঁচান। শুধু তরিকার থেকে না, হাতের থেকেও বাঁচান আমাদেরকে। কি পড়েন না? দোয়া কবুল হয় না কেন? আমিন বইলা তো মসজিদও ফাটায়া ফেলে। আমিন বলে না জোরে জোরে? আমিন বইল, আমি বিরোধিতা করতেছি না, আপনার দোয়া যায় কই? কেন কবুল হয় না? হবেও না। শুধু এই কটা না, 200 কোটিও যদি যত বর্তমানে মরা যায়, 200 কোটি, আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ আমাদের মুহতাজ। আল্লাহ অতীতে দেখাইছেন, ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম। জিগান ওলামারা যারা ইতিহাস পড়ে, তাতারিরা যখন মুসলমানকে মাটির সাথে মিশাইয়া দিতেছিল, ইসলামের ঝান্ডা কি মুসলমানের হাত দিয়ে উঁচা হয়েছে? না তাতারিদের ভিতর থেকে একজনকে আল্লাহ হেদায়েত দিয়ে ইসলামের ঝান্ডা উঁচা করছে? বলুক, মৌলানা আব্দুল হক সাহেব বলুক, তাকে হেদায়েত দিয়ে ইসলামের ঝান্ডা উঁচা করছে? তাতারিকে। চেঙ্গিস খান যখন দুনিয়ার থেকে ইসলামকে মিটাইতেছিল, ওর মতো তো ইসলাম মুসলমানদেরকে নিয়ে হোলি কিয়ামতের সকাল পর্যন্ত মনে হয় কেউ খেলছে আর খেলবে না। কিন্তু ওই সময় ইসলামের ঝান্ডা কাকে দিয়ে উঠেছিল? চেঙ্গিস খানের ছেলেকে দিয়ে উঠেছে। তার বংশের থেকে একজনকে দাঁড়া করাইছে। ওই চেঙ্গিস খানের বংশের লোকই আপনার ভারতবর্ষ 600 বছর শাসন করছে। উঠান ইতিহাস পড়েন। আল্লাহ আপনার আমার মুহতাজ না। আমরা আল্লাহকে বহুত বৃদ্ধাঙ্গুল দেখাইছি, রসুলের সুন্নতকে জুতার মাথায় রেখা উড়াইয়া দিছে। কার জীবনে রসুলের সুন্নত আছে? বলো, একজন 3 চিল্লালা, 3 চিল্লা তো পাওয়া যাবে না, সব মাঠে গেছে গা, ঠিক না? আসেন কেউ 3 চিল্লালা? এইখানে আসেন কেউ চিল্লালা? এরাও তো নাই, ঠিক না? আসেন কেউ চিল্লালা? এখানে চিল্লা দিছেন না? নাই, নাই। কিটা জানি বলতেছিলাম, ওইটাই ভুলে গেছি। বলুক 3 চিল্লালা, চিল্লালারা, পায়ে হাত হুজুররা বলুক। হুজুরদের আমার বল পর্যন্ত বাসর রাত্রে ফাতেমার সাজে সাজে না। কোন হুজুরের বউ সাজছে কিনা বলুক? এত বান্ধবী যেমন সাজায় দিছে তেমন সাজছে, প্রতিবেশী যেমন সাজায় দিছে তেমন সাজছে। আর ইয়াং জেনারেশন হুজুরদের বউরাও তো পাল্লার থেকে সাজা আছে। ফাতেমার সাজে তো কেউ সাজে না। আপনি সাহায্য চান কি করে? লজ্জা লাগে না? হাত উঠাই কি করে? লজ্জা লাগে না? যাক, আমি শেষ জায়গায় চলে আসছি। এই মেশিনটা চালানোর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, দুরুদ তো পড়ে না। একটু আগে তো আমি নাম পড়লাম, দুরুদ তো কাউকে পড়তে শুনলাম না। আজকে কি বার? শুক্রবার গেছে না গত? একজনও তো নাই এখানে যে শুক্রবারে 200 বার দুরুদ পড়ছে। হুজুরদের পায়ে হাত রাখি এক হুজুরও নাই 1000 বার দুরুদ পড়ছে। রাগ হয়ে গেলেন? অথচ আল্লাহ রসুলের হুকুম, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরুদ পড়ো। শুক্রবারটা আমাকে দিয়ে দাও। কয় ব্যস্ত। একদল আছে ডায়েরি বগল তলে নিয়ে খালি দিনের টাকা যায়, ব্যস্ত।
ওরে যদি বলি দুরুদ পড়, আমি দিনের তাকাজায় ব্যস্ত। দুরুদ পড়া কি দিন না? আল্লাহ রসুল তো চায়া নিলেন যে শুক্রবারটা আমাকে দিয়া দে, আমার উপরে বেশি বেশি দুরুদ পড়। সত্য আমার কথা শোনেন, কোরআন এটাই বলে। আমি পুরো আয়াত পড়তেছি না, শেষ অংশ পড়তেছি। ওয়াস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফারা লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলে, বন্ধু আমার কাছে যতই মাপ চাক না কেন, আমি দেখব আপনি পক্ষে কিনা। আপনি যদি পক্ষে না হন তাহলে আমি কোনো দিন মাফ করব না। আর আপনি পক্ষে হইতে দেরি, গুনাহ কত করলো আমি দেখব না, মাফ করে দেব। এই আয়াত আল্লাহ রসুলের রওজার উপরে লেখা আছে, পুরা আয়াত লেখা আছে। আল্লাহ বুঝায় দিছে, বন্ধু পক্ষে আমি পক্ষে, বন্ধু পক্ষে না আমি পক্ষে না। আজকে আল্লাহর রসুল আমাদের পক্ষে না। আমি 5টা দিয়ে দেখাইতেছি, পক্ষে যদি হইতো এই হাদিস আসতো না। সায়াতি আলা উম্মতি জামান, একদিন আমার উম্মতের উপরে আসবে 5 জিনিসকে ভালোবাসবে, 5 জিনিসকে ভুলা যাবে। যদি বলেন এই হাদিস কোথায়, তো মুনাব্বেহাতে ইবনে হাজার কিনা পড়া দেখেন। যদি পাবেন তো না, এটাই আমার বিশ্বাস। মুনাব্বেহাতে ইবনে হাজার পাওয়া যায় না, এটার তবা নাই। তবা থাকলে পড়া দেখেন, ওইখানে লেখা আছে 5 জিনিসকে ভালোবাসবে। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, দুনিয়া ভালোবাসবে, আখিরাত ভুলে যাবে। ইউহিব্বুনাল হায়াত, হায়াতকে ভালোবাসবে। ওয়া ইয়ানসাউনাল মউত, মউতকে ভুলে যাবে। আল কুসুর, বাড়িঘরের ভালোবাসায় এত পড়বে যে প্রতিযোগিতা শুরু হবে কার চেয়ে সুন্দর বানাইতে পারে। ওয়া ইয়ানসাউনাল কুবুর, এইখানে 60 বছরের জন্য এত মাথার ঘাম, যেখানে কমসে কম 30,000 বছর থাকতে হবে, ওটার জন্য কতটুকু মাথার ঘাম। কবর ভুলে যাবে। ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, মাল ভালোবাসবে, হিসাব ভুলে যাবে। নাইলে হাজার হাজার কোটি টাকা খায় কি কইরা, কি করে খায়? ভাই কিয়ামতের দিন ম্যানেজার পাবে কই? যে ম্যানেজারে হিসাব দিবে, ওর অফিস পাবে কই? ওর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাবে কই? হিসাব ভুলে যাবে, শেষ। ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, সৃষ্টিকে ভালোবাসবে, আল্লাহকে ভুলে যাবে। আজকে 14 তারিখে যুবকরা ভালোবাসা ডেতে শুধু ফুল দেয় না, হোটেলে বয়া খাওয়ায়, বাড়িতে পার্সেল দেয়, পারে না কলিজা কাইটা দিয়া দিতে। শুধু লেখায় লইব আমি তোরে ভালোবাসি, শুধু এতটুক লেখায় লইব। আসলেই ভালোবাসা লেখা দিছে না ওরে কাছে নিয়ে পরে জবা করে বাড়িতে পাঠাবে এই জন্য লেখা দিছে, এইটাও বোঝে না। ভালোবাসা এত আমরা। তারপরে আল্লাহ রসুল বলছে, আনা বারিগুম মিনহুম অহুম বুরাআউ মিন্নি, আমি তোমাদের দাঁড়ব না, আমি তোমাদের পক্ষে না। কেননা তোমরা আমার পক্ষে না, তোমরা আমার ইজ্জত রাখো না, আমিও তোমাদের ইজ্জত রাখবো না। আসেন আসেন, যদি আমার কথা বুঝে আসে, প্রথম যেই কাজ সেটা হলো আগে তওবা করতে হবে। তওবা, আল্লাহর কাছে মনের থেকে তওবা করেন, আল্লাহ ভুল হয়ে গেছে। নাইলে আমার কথা লেখা রাখেন, আমি প্রমাণ দিব। একজন মানুষকে ধরছে, কয়জন রে? ইসকনের কয়জন রে ধরছে? হিন্দুদের কয়জন রে ধরছে? পুরা রাষ্ট্র আপনার বিরুদ্ধে। কেন? ওই যে সোজা পাইছে যারে, দুই হাতে কিলা হারে, দেখতেছে এদের পক্ষে আল্লাহ নাই, এখনই কিলানের সময়। আপনি চিৎকার দিয়ে কি করবেন? কি করবেন চিৎকার দিয়ে বলেন? আল্লাহ পক্ষে নাই, আমার কথা লেখা নেন, আমার পক্ষেও নাই, শুধু বাঁচায় রাখছেন বন্ধুর কারণে।
বন্ধুর সাথে অঙ্গীকার করছেন আপনার উম্মতকে সমূলে ধ্বংস করব না, এই জন্য সমূলে ধ্বংস করেন না, নাহলে বহুতাকে ধ্বংস করে দেওয়ার কথা ছিল। এই জন্য আজকে তওবা করেন, এই সিরত মাহফিল থেকে করবেন। কে কে করবেন দেখি? তাইলে মনের থেকে বলেন আল্লাহ তওবা করলাম, আল্লাহ তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করে দেন। না মান বেশি করতে হতো না, এই উম্মতকে বেশি করতে হইতো না। এই উম্মত যদি শুধু একটা কাজ করতো, একের ভিতরে 100 রাখা ছিল। এই জন্যই মনে হয় বুদ্ধি করে এটাকে এরকম বানায় নিয়ে আসছেন। উম্মত যদি 5 ওয়াক্ত শুধু নামাজ পড়তো 100%, আর কিচ্ছুর দরকার ছিল না। 90%ই তো নামাজ পড়ে না। উম্মত যদি 1 মাস শুধু নামাজ পড়তো, 1 মাস, কয় মাস? 100 ভাগে 100 ভাগ যদি 1 মাস নামাজ পড়তো, শুধু রমজান মাস, আল্লাহ যদি জিজ্ঞাসা করতো কিরে 1 মাস নামাজ পড়ে তুই 11 মাস পড়িস না কেন, তো বুক ফুলায় বলতে পারতো আপনার বন্ধুই তো বলছে 1 মাস 70 মাস। 1 মাস কয় মাস? 70 মাস না? সত্য তো? মা বৎসর কয় মাসে? আল্লাহ বলতো 12 মাসে। 12 বাদ দিয়া দেন, 12 70-এর থেকে কত বাদ দেন? 12 বাদ দেন। তারপরে তো 58 মাসের পাওনা আমি আপনার কাছে পাবো, আপনি পাবেন কোত্থেকে? রাগন কেন? উম্মত তো বুক ফুলে বলতে পারতো। 30% মুসলমান তো রমজানে নামাজ পড়ে না। পড়ে? গফর গায়ে পড়ে? হ্যাঁ হ্যাঁ, মনে করছে গফফার গাও এটা। আল্লাহ তো গফফার, আমরা থাকি গফফার গায়ে। আমাগরে জিগাইব কে? ঠিক না? মরমু আর সিধা জান্নাতে যামু, ঠিক না? এরমই তো কন, আমরা জমিন, আমরা সরহার, হ্যাঁ, ট্রেন চলে আমগো জমিনের মধ্যে দিয়া, বাড়া দিয়াম কারে, ঠিক না? তো যায়া ময়রা কি বলবেন যে আমরা গফফার গায়ে ছিলাম? গফফার তো আপনার নাম, আপনার গ্রামে ছিলাম, আমরা আবার হিসাব দিতাম কে লেগা? ময়রা কি এটা কইবেন? হ্যাঁ, রাগ হয়ে গেলেন? চলবে না মেরে দোস্ত। অঙ্গীকার করেন আজকে, তওবা যখন করলেন যে নামাজ কোনোদিন ছাড়ব না, পাক্কা? পাক্কা? আমার কথা বিশ্বাস করেন, এটাই ইহুদিদের কিতাবে লেখা আছে। ওরা এটার উপরই জোর দিতেছে যে মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত যতদিন এক না হবে, মুসলমানদেরকে মিটানের এটাই সুবর্ণ সুযোগ। কেননা ওদের কিতাবে লেখা আছে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে না যতক্ষণ পর্যন্ত জুমা আর ফজর সমপরিমাণ লোক না হবে। আমি এই ডুবন্ত বেলায় কসম খেয়ে বলতেছি, প্রমাণ চাইলে দিতে পারবো, ইহুদিদের কিতাবে লেখা আছে। নাইলে মাটিতে মিশা যাবেন, কিন্তু চিৎকার দিয়ে কিছু করতে পারবেন না। আর এই যুবকরা, এরা যারা ওদের রঙে রঙিন, ওরা ভাবছে ওদেরকে নিয়ে যাবে এইসব প্লেনে করে আমেরিকাতে, ঠিক না? তাইলে 30 লাখ কেন লাগে বিদেশ যেতে? সমুদ্রের ভিতরে কবর হয় কেন? 30 লাখ কেন লাগে? সমুদ্রে কবর হয় কেন? চোরাই পথে যেতে হয় কেন? এমবেসিতে ডেলি দাঁড়ায় 500, ভিসা দেয় 5 জনের, সবাই তো সেই জায়গায় যায় ওদের রঙে রঙিন হইয়া, ভিসা দেয় না কেন? ভুল ধারণা মাথার থেকে ঝাড়ো। অনলাইনে তুমি মুসলমান, তুমি স্বীকার না করলো মুসলমান, কেননা তোমার ডেট অফ বার্থ, তোমার জন্ম নিবন্ধন যেদিন নিবন্ধিত হয়েছে ওই দিন অনলাইনে দুনিয়ার কাছে গেছে গা, তোমার মা বাবা মুসলমান লেখায় দিয়ে আছে। স্কুলে যেদিন ভর্তি হয়েছো ওদিন ধর্মের জায়গায় মুসলমান লেখায় দিছে। যেদিন আইডি কার্ড বানাইছো ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে। পাসপোর্ট বানাইছো এখানে ধর্মের জায়গায় ইসলাম লেখা আছে। শেষ আমার কথা,
এই জন্য তওবা করো, ফিরো। আল্লাহ আমাদেরকে ফিরার তৌফিক দান করেন, নাইলে আরো মার খেতে হবে। মায়ের মাত্র শুরু। আল্লাহর ওয়াদা এটাই। হাদিসের একটা অংশ আছে, এটা দিয়ে শেষ করতেছি। হাদিসে একটা অংশ আছে, হাদিসে একটা অংশ আছে, হাদিসে কুদসির, ফামুতু ফি আইয়ি আউদিয়াতিন আনতুম তামুতু ফালা ইউবালি বিকুমুল্লাহু বালা। হাদিসের অংশ। আল্লাহ বলতেছে যেখানে মনে চায় ওইখানে যে মরো। এই আমি তোমাদের কোনো খবরই নিব না। আজকে মনে হয় ওই সময় টুপি দাড়ি জুব্বা পরে বললে কি হবে? বললে কি হবে? কথা তো অনেক বলতে মন চায়, কিন্তু সময় তো নাই। তাবলিগকে আগে বলা হইতো জগ সুদার জামাত। কি জগ? জগ সুদার বোঝেন? এরা জগৎটাকে শুধরায় দিবে। হ্যাঁ, এখন এরাই তো শুধরাবে কি? নিজেরাই তো এখন দুই ভাগে বিভক্ত। নিজেদের বিভক্তের ভিতরেই তো বিভক্ত, ঠিক না? এরা আর কি শুধরাইব? এখন বলেন দুনিয়ার অবস্থা কোথায় যায় পড়ছে? সারা দুনিয়া যাদেরকে জগ সুদার বলতো, জগৎটাকে শুধরাবে, এখন এরাই বিভক্ত। এরাই কি বলে? আপনি কি তাবলিগ আলা না? আমিও তাবলিগ আলা। এই জন্যই তো দুঃখে বলতেছি, এরাও বিভক্ত। তো দুনিয়াটা শুধরাবে, তো শুধরাবে কি করে? যাক, সর্বশেষ উলামায়ে কেরাম এত বড় একটা বাৎসরিক আয়োজন করেন। আমি আপনাদেরকে বলবো, ফিলিস্তিনের নিয়তে, যে এই দানটা আমি ফিলিস্তিনের নিয়তে করলাম, এর উসিলায় যেন আল্লাহ ফিলিস্তিনকে জয়যুক্ত করে। কিন্তু এটা ব্যবহার হবে উলামাদের এই খাতে। যদি আপনাদের দান হয় তো ওনাদের ব্যবহার করতে কোনো অসুবিধা নেই, বরং আপনারা সওয়াবও পাবেন। হইতে পারে ইখলাসের কারণে আপনার দানের ভিতরে বড় শক্তি আছে, বড় শক্তি আছে। যুবকরা বলে না, মারবো এইখানে, পড়বো ওইখানে। তাহলে এইখানে মারলে এত দূরে যে পড়বো কেমনে? বোঝা গেল মাইরের ভিতরে শক্তি আছে, দানের ভিতরেও শক্তি আছে। এটা ইসরায়েলের উপরে যে অ্যাটাক হবে, বিদায় কে কে দিবেন তাড়াতাড়ি বাড়ি করেন, হাতে হাতে নিয়ে আনেন, হাতে হাতে।